তার মানে ওরা যে আল্লাহ বিশ্বাস করে না, ইসলামকে ধারণ করে না, ইসলাম তাদের গায়ের ভিতরে জ্বালা তৈরি করে, এটা আমরা তাদের আচার আচরণ কথাবার্তা কর্মকাণ্ডেই বুঝতে পারি। কথা বলুন ঠিক কিনা? ইসলাম যেখানে থাকে সেখানে দ্বিতীয়বার নৈতিক শিক্ষা লেখার কোনো প্রয়োজন পড়ে না, কারণ ইসলাম বাদ দিলে আসমানের নিচে জমিনের উপরে নৈতিকতা বলতে আর কিছুই থাকে না। আজকে ইসলাম শিক্ষায় শিক্ষিত না হয়ে যারা আজকে নৈতিকতা দেখায়, খবর নিয়ে দেখবেন তার বাপ মা আছে বৃদ্ধাশ্রমে। কিন্তু যারা ইসলামকে ধারণ করে, যারা ইসলামকে লালন করে, আমি বিশ্বাস করি তার বাপ মা সে যত দরিদ্রই হোক না কেন কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা যদি আমার নিয়ামত রাজিকে গণনা করো, গণনা করে তোমরা শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি তোমাদের জন্য অবারিত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান যদি করা হয়, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, আল্লাহ বলছেন যে আমার গুণগান, আমার কোরআনের গুণগান, আমার সৃষ্টির যে কৌশলে আমি সৃষ্টি করেছি, আসমান জমিন লৌহ কলাম, এক কথাই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি যা সৃষ্টি করেছি, আমি যার একচ্ছত্র মালিক, আমার গুণগান তো যদি তোমরা গাইতে চাও, তাহলে লিখতে চাও, দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, গাছগুলোকে যদি কলম বানানো হয়, লিখতে শুরু করা হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, এরপরে আবারও যদি পুনরায় কালি তৈরি করা হয়, কলম তৈরি করা হয়, সেগুলাও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা, তার গুণগান লেখা কখনো শেষ হবে না। তাহলে আমাদের মালিক তো সাধারণ কোন মালিক নন, ঠিক কিনা? তিনি যদি দয়া না করতেন তাহলে আমি আপনি আজকে এখানে বসতে পারতাম না। কত মানুষ আমাদের সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে আছে, এখন গিয়ে দেখেন, আল্লাহ তাআলা চাইলে আমি আপনিও ওইখানে থাকতে পারতাম, ঠিক কিনা? আবার জেলখানার মধ্যে মানুষ আছে না নাই? আমরা দীর্ঘ 17টা বছর দেখেছি, অন্যায় করেও মানুষ জেলখানায়, না করেও জেলখানায়। এখনো পর্যন্ত এই দীর্ঘ স্বৈর শাসকের কর্মকাণ্ডের পরেও নতুন করে আবার দেখেছি কিছু কিছু উলামায়ে কেরাম তাদেরকে বিভিন্ন কায়দা কৌশলে আবার জেলে ঢোকানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত বাংলার জমিনে আমরা আমাদের সত্য কথাগুলো বুক ফুলিয়ে বলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? বলি তাহলে লেগে যাবে, কোরআনের কথা বললে লেগে যাবে, বাস্তবতার কথা বললে লেগে যাবে। এই লাগার মতো মানুষ আছে না নাই? তো বিভিন্ন চলে বলে কৌশলে এই সমস্ত লোকদেরকে দিয়েই জেলখানা ভরপুর করা হয়, সেখানেও মানুষ আছে। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকেও বিভিন্ন মাইনকা সিপাই ফেলে সেখানে রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? রাখেন নাই, খুশি না বেজার? কম না বেশি? তাহলে শুকরিয়া কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার পরে আরো একটা অনুষ্ঠান আছে, আমি কথা সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব। আপনাদের এইখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ। এরকম দ্বীনি প্রতিষ্ঠান, জনকল্যাণকর প্রতিষ্ঠান প্রত্যেকটা এলাকায় থাকা উচিত বলে আমি মনে করি। যারা এই পরিষদটাকে গঠন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে কামিলা আজিলা দান করুন বলি আমিন। এবং আমাদের সকলকেই
ওতপ্রোতভাবে এই পরিষদের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ দুইটা শব্দ। সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে, সমাজের মানুষের কল্যাণ, এলাকার কল্যাণ, এই কাজগুলো যদি কেউ করে, এটা হলো সদকায়ে জারিয়ার একটা অংশ। আবার ইসলামী পাঠাগার, যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করবে, এটাও সদকায়ে জারিয়ার আরেকটা অংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায় তখন তার সবকিছুই শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ছাড়া। কয়টা? জোরে বলেন। তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, এমন সাদাকা, এমন দান যেটা প্রবাহমান থাকে। জারিয়া শব্দের অর্থ হলো প্রবাহমান, যেটা প্রচলিত থাকে, প্রবাহমান থাকে। যেমন আপনাদের এই এলাকার মধ্যে অনেক ভাই আছেন, তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা করেছেন, ইতিমধ্যে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। কোন বেকার মানুষের জীবনটা যে কত দুর্বিষহ, এটা যারা বেকার তারা বুঝবে, যারা সকার তারা বুঝবে না। যারা বেকার থাকে, বেকারত্বের অভিশাপ এতটা ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। অভাব, অনটন, দারিদ্রতা মানুষকে কোথায় নিয়ে যায়? কুফরের দিকে নিয়ে যায়। তাহলে এই যে দারিদ্রতার যেই কষাঘাত, এটা তারাই উপলব্ধি করে যাদের সোর্স অফ ইনকাম থাকে না। আলহামদুলিল্লাহ, এই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আপনাদের এই এলাকায় কিছু কিছু ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আচ্ছা, যারা এই টাকাগুলো দিয়েছে, সহযোগিতার হাত বাড়িয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটাকে দাঁড় করানোর জন্য পরামর্শ দিয়েছে, এরা সকলেই এই কর্মকাণ্ডের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ। আমার ওই ভাইটা যতদিন পর্যন্ত হালাল পন্থায় ইনকাম করবে, এর দ্বারা তার পরিবার পরিজন তাদের ক্ষুধাকে মুক্ত করবে, তারা তাদের চাহিদাকে পূরণ করবে, এবং তারা এই ক্ষুধামুক্ত জীবনে, চাহিদা মুক্ত জীবনে যে ইবাদত গুলো করবে, উনি ইবাদত করে যেই সওয়াব পাবে, আপনি এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে একটা টাকাও যদি ব্যয় করেন ওই ব্যক্তিদের কল্যাণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফারা দেওয়া লাগবে না। আপনি মৃত্যুবরণ করবেন টুডে এন্ড টুমরো। এটা তো ঠিক, কথা ঠিক আছে না? মৃত্যুবরণ করব না, আমিও করব, আমার ভাইজান করবেন। আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আপনারা কেউ দ্রুত মারা যান, এটা আমরা চাই না। আপনাদের হায়াতকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিন, বলি আমিন। কিন্তু তিক্ত হলেও সত্য, মৃত্যুবরণ করাই লাগবে। আমি আপনি মারা যাব, কিন্তু ওই যে ওই পরিবারগুলো যে বেঁচে থাকবে, ওনারা ইবাদত বন্দেগী করবেন, ওনারা ক্ষুধামুক্ত জীবন যাপন করবেন। বিশ্বাস করুন, এই যে সওয়াব, এটা আমার আপনার কবরে অটো পৌঁছাইতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা মানুষ যখন মারা যায় তখন তার সব কিছু শেষ হয়ে যায়, তার আর আমলের কোনো রাস্তা থাকে না, ভালো কাজের কোনো রাস্তা থাকে না, দুনিয়ার কোনো কিছুই আর কাজে লাগে না, সবকিছুই বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সওয়াবের জন্য তিনটা রাস্তা জারি রাখে আল্লাহ। তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, এমন সাদকা, এমন দান, এমন কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ডের কারণে, যেই সৎকার কারণে মানুষ দুনিয়াতে উপকৃত হতে থাকে। এই সদকায়ে জারিয়ার কাজ যদি কেউ করে, তাহলে ওই ব্যক্তি কবরে থাকা অবস্থায়
ময়দানে মাহশার পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির রাস্তাকে প্রবাহমান রেখে দেন। 2 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। এমন সন্তান আপনি গঠন করে যাবেন, এমন সন্তান গড়ে যাবেন যেই সন্তান আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দিবে, আপনার জন্য দান সাদকা করবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন ওই ছেলেটা যতদিন পর্যন্ত ভালো কাজ করবে ওই ভালো কাজের একটা সওয়াব, একটা পার্সেন্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবার আমলনামায় জারি রেখে দেয়। এজন্য সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য। কথা বলুন ঠিক কিনা? আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। এই সন্তান নামাজ জানতে আপনার আমার জন্য দোয়া করবে, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ। এই সন্তান বলবে যে আমার বাবা আমার মা ছোট্টবেলায় আমার উপরে যেমন রহম করেছেন, আমাকে যেমন ভালোবেসেছেন, আমাকে লালন পালন করেছেন, নিজের জীবনকে বাজি রেখে আমাকে ভালো রাখার চেষ্টা করেছে, নিজে শীতে কষ্ট করেছে, ঠান্ডায় কষ্ট করেছে, গরমে কষ্ট করেছে, কিন্তু আমাকে কষ্ট দেয় নাই। ও আমার মালিক, আমি দোয়া করি আমার বাপ মা তোমার কাছে চলে গেছে, তারা যেমন ছোটবেলায় আমাকে আগলে রেখেছে, মেহেরবানি করে তুমি তোমার রহমের ছায়া তলে আমার বাপ মাকে স্থান দান করে দাও। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানগুলো যখন পিতামাতার জন্য দোয়া করে আর চোখের পানি যখন ফেলে দেয়, চোখের পানির পরিমাণটা খুব বেশি বড় হওয়া লাগবে না। যদি চোখের পানি চোখের কোণা থেকে গড়িয়ে পড়ে, ছোট্ট একটা মাছির মাথার পরিমাণ পানি যদি সন্তানের চোখ থেকে গড়িয়ে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পানির ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়তে যতটা দেরি হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের দোয়া কবুল করতে ততটা দেরি করেন না। সুবহানাল্লাহ। তাহলে এমন সন্তান গঠন করতে হবে আমার অনুপস্থিতিতে, আমার মৃত্যুর পরে ওই সন্তান যেন আমার জন্য দোয়া করে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আপনি সন্তানের জন্য 5 তলা বাড়ি রেখে যাবেন, এটা শর্ত না। 10 বিঘা জমি রেখে যাবেন, শহরের মধ্যে 2 কাঠা 5 কাঠা জমি রেখে যাবেন, একটা কলকারখানা রেখে যাবেন, এটা শর্ত না। শর্ত হলো ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে করে তুমি মৃত্যুবরণ করার পরে তোমার জন্য দোয়া করতে পারে। কিন্তু আজকে আমরা সেটা না করে আমরা বলি আমরা সফল, বিশেষ করে শহরের মানুষ। অনেক ভদ্রলোক আছে, নামাজি মানুষ, আলহাজ, কিন্তু সন্তানগুলাকে নামাজি বানান নাই। আছে না নাই? ম্যাক্সিমাম আপনি আজকে দেখেন শুধুমাত্র সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে, আমি বলছি না যে আলেম বানাতে হবে, আলেমদের মধ্যেও জালেম থাকতে পারে, আছে, কথা কই না? আছে না নাই? কিন্তু সুশিক্ষা বলতে ওই শিক্ষাকে বোঝায় যেই শিক্ষা তার মালিককে চেনায়, যেই শিক্ষা ইসলামকে চেনায়, ইসলামকে জানায়। তার মানে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোন সুশিক্ষা আছে বলে আমি মনে করি না। আমাদের দেশে বইয়ে নাম দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, দিয়েছে না? এই যে বাচ্চাদের 5 বলেন, 6 বলেন, 7 বলেন, 8 বলেন, মানে আন্ডার ম্যাট্রিক,
এদের যে ধর্মীয় বইটা আছে এখানে নাম দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তার মানে যারা এই বইটা লেখছে বা সম্পাদন করেছে, আমি মনে করি এরা হলো টাটকা নাস্তিক। কারণ তারা ইসলাম আর নৈতিক শিক্ষাকে আলাদা করেছে। ইসলাম ও নৈতিক শিক্ষা যদি থাকে তাহলে বোঝা যায় যে ইসলামের মধ্যে নৈতিক শিক্ষা নাই। কি আপনারা কি মনে করেন বিষয়টা, তাই না? ইসলাম ও নৈতিক শিক্ষা। যদি ইসলাম শিক্ষা আগে যেমন ছিল, আগে এটা ছিল ইসলাম শিক্ষা, আমরা যখন পড়েছি তখন ইসলাম শিক্ষা ছিল, ইসলাম শিক্ষার মধ্যে কি নৈতিকতা নাই? তাইলে এরা আমাদেরকে কি বুঝাতে চায় বলেন? তার মানে ওরা যে আল্লাহ বিশ্বাস করে না, ইসলামকে ধারণ করে না, ইসলাম তাদের গায়ের ভিতরে জ্বালা তৈরি করে, এটা আমরা তাদের আচার আচরণ কথাবার্তা কর্মকাণ্ডেই বুঝতে পারি। কথা বলুন ঠিক কিনা? ইসলাম যেখানে থাকে সেখানে দ্বিতীয়বার নৈতিক শিক্ষা লেখার কোনো প্রয়োজন পড়ে না, কারণ ইসলাম বাদ দিলে আসমানের নিচে জমিনের উপরে নৈতিকতা বলতে আর কিছুই থাকে না। আজকে ইসলাম শিক্ষায় শিক্ষিত না হয়ে যারা আজকে নৈতিকতা দেখায়, খবর নিয়ে দেখবেন তার বাপ মা আছে বৃদ্ধাশ্রমে। কিন্তু যারা ইসলামকে ধারণ করে, যারা ইসলামকে লালন করে, আমি বিশ্বাস করি তার বাপ মা সে যত দরিদ্রই হোক না কেন কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। আপনারা গান শোনেন না নচিকেতা? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। তার মানে অফিসারের কথা বলছে এখানে। এখন হুজুররা তো অফিসার হয় না নাকি? অনেকে বলে হুজুর আপনাদের কথা শুনলে তাৎক্ষণিকভাবে মনে হয় স্কুল কলেজে আর পড়াবো না, আমরা এখন থেকে মাদ্রাসায় পড়াবো। কিন্তু সমস্যা হলো ওরা খাবে কি? ওরা তো চাকরি পাবে না, ওরা তো বড় বড় পর্যায়ে যেতে পারবে না। এ কথা এখন আর বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন। এইবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে, মেডিকেলে যারা চান্স পেয়েছে, আপনি খবর নিয়ে দেখেন 1 থেকে 2, 3 ভিতরে যারা আছে ম্যাক্সিমাম মাদ্রাসার স্টুডেন্ট। কথা ঠিক না? এখন ম্যাজিস্ট্রেট যাদেরকে দেখবেন যারা আজকে বিভিন্ন জায়গায় ইউনো আছে, গোড়াপত্তন কোথা থেকে? কথা বলেন। মাদ্রাসায় পড়লে যে চাকরি বাকরি হয় না, মাদ্রাসায় পড়লে যে ভাত পাবে না, হ্যাঁ ভাত পাবে না এটা আমি বিশ্বাস করি, কারণ পোলোয়া কোরমা খেয়েই তো কুল পায় না, ভাত কখন খাবে? কথা কয় না। এই যে আজকে আমার বাবু ভাই বা অন্যান্য যারা ছিল খেদমতে কি সাদা সাজছে, ভাতই খাইলাম না, হুজুর একটু খান একটু খান। আমি তো মনে করি যে এই জমিনের মধ্যে যদি মাস হয় 30 দিনে না, কথা কয় না, মাস হয় কয় দিনে? এ বাংলাদেশের জমিনে একবার শুধুমাত্র 36 মাস হয়েছে।